আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিচার ব্যবস্থার ক্ষেত্রে সার্বজনীন মূলনীতি বিষয়ে দুইটি আয়াত কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। যে দুইটি আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি। প্রথম আয়াত সূরা নিসা এর 58 নং আয়াত। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা মানুষের মাঝে বিচার করো, যদি তোমরা মানুষের মাঝে কি করতে চাও, বিচার করতে চাও, তাহলে একটা মূলনীতি মনে রাখবা, সেটা হলো আন তাহকুমু বিল আদল, ন্যায় এবং ইনসাফের সাথে মানুষের মধ্যে বিচার করবা। ন্যায় এবং ইনসাফের সাথে, এই শব্দটা বুঝুন, ন্যায় এবং ইনসাফের সাথে মানুষের মাঝে বিচার করবেন। আল্লাহ তাআলা এই মূলনীতি বললেন। দ্বিতীয় আয়াত সূরা নাহাল এর 90 নং আয়াত। আল্লাহ তাআলা সেখানে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেও বলছেন যে আমি আল্লাহ তাআলা মানুষকে আদেশ করেছি যেন তারা মানুষের মাঝে ন্যায় ইনসাফ এবং ওয়াল ইহসান এবং ইহসানের ভিত্তিতে তাদের সাথে আচার ব্যবহার করে। দুইটা আয়াতের মধ্যে থেকেই একটা শব্দ আমরা পাচ্ছি, সেটা হলো আদল শব্দ পাচ্ছি। কি পাচ্ছি? আদল। আদল প্রথম আয়াতের মধ্যে বলছেন আন তাহকুমু বিল আদল। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আরবি থেকে বলা হয় আইন দাল লাম, বাংলায় বলতেছি আদল শব্দ। কি শব্দ? আদল শব্দ। আদল শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত আছি। বাংলায় কথায় কথায় বলে আদল ইনসাফ, কিচ্ছু নাই তার ভিতরে। আদল ইনসাফ তার ভিতরে কিচ্ছু নেই। এই আদল শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত। এই দুইটা শব্দ একটাই, দুইটা জায়গাতেই একটা শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই দুইটা শব্দ ন্যায় এবং ইনসাফ এর মানে কি, এটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে দুইজন বড় বড় ইসলামিক স্কলার, একজন আল্লামা রাগিব ইস্পাহানি রহিমাহুল্লাহ, অনেক বড় একজন মুফাসসির, অনেক বড় কিতাব লিখছেন তিনি। এই আল্লামা রাগিব আল ইস্পাহানি রহিমাহুল্লাহ তিনি এই আদল শব্দের তাফসীর করেছেন যে আল্লাহ যে বলছেন যে মানুষের মাঝে ন্যায় বিচার করবা, এই ন্যায় বিচার করবা মানে এই শব্দটার তাফসীর তিনি করছেন যে বিচারক কারো প্রতি পক্ষপাতিত্ব না করবেন। বিচারক কারো প্রতি কি করবেন? পক্ষপাতিত্ব না করবেন। তাহলে তিনি আদল শব্দের ব্যাখ্যা করেছেন যে আদল মানে হইল পক্ষপাতিত্ব না করা। আয়াতের অর্থ তখন দাঁড়াবে এরকম, ইন্নাল্লাহ ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আয়াতের অর্থ দাঁড়াবে যখন তোমরা মানুষের মাধ্যমে বিচার করবা, মানুষের মাঝে বিচার করবা, আন তাহকুমু বিল আদল, আদলের সাথে বিচার করবা মানে হইল পক্ষপাতিত্ব না করে বিচার করবা। আমাদের সমাজের মধ্যে যারা আমরা বিচার করি, আচ্ছা বলেন তো দেখি আমরা কি পক্ষপাতিত্ব করি না? এই কথাটা বলতে ভয় পাইলেও এটাই বাস্তবতা, আমরা পক্ষপাতিত্ব করে বিচার করি। পক্ষপাতিত্ব কিভাবে করি? বিচারটা হয়তোবা আমার আত্মীয় স্বজনের পক্ষ থেকে আসছে, আমার মামা খালা আত্মীয় স্বজন চাচা ভাস্তা যে আছে উনি আমার কাছে মামলাটা নিয়ে আসছে, ওনার সাথে আরেকজনের দ্বন্দ্ব। আচ্ছা আমি বিচারক, আমি সমাজের বাতব্বর, আমার কাছে যখন বিচার আসলো, আচ্ছা বলেন তো দেখি আমি কি এই রায়টা আমার ভাগ্নের বিরুদ্ধে দিব, আমার মামার বিরুদ্ধে দিব? হতেই পারে না। তখন আমরা কি করি? তার পক্ষপাতিত্ব করি, যদিও বা সে দোষী আর অপর ব্যক্তিটাই নির্দোষ, কিন্তু এখানে আমরা পক্ষপাতিত্ব করে 3-6-9 বুঝিয়ে কোন রকম অপর পক্ষকে আমরা তার বিরুদ্ধে রায় দিয়ে আমার আপনজন যারা তাদেরকে আমরা বিজয়ী বলে ঘোষণা দিয়ে দিই। এই যে এখানে আমি পক্ষপাতিত্ব করলাম, সে আমার আত্মীয় হওয়ার কারণে। ইসলামের মূলনীতি আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছেন যে বিচার করার ক্ষেত্রে পক্ষপাতিত্ব চলবে না। 1 নাম্বার, বিচার করার ক্ষেত্রে কি চলবে না? পক্ষপাতিত্ব চলবে না। আল্লাহ রাসূল বলছেন একবার মদিনাতে একজন মহিলা একটা জিনিস চুরি করেছিল, বিচারটা রসুলের কাছে দায়ের করা হইলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করার ক্ষেত্রে সিদ্ধান্ত দিলেন তার হাত কেটে দাও। যে চুরি করেছে তার কি করে দাও? হাত কেটে দাও। এই কথা যখন বলছে, পাশে থেকে কেউ একজন বলছিল যদি এই মামলা মোকদ্দমাটা আপনার মেয়ে ফাতেমা করত, আপনি কি সিদ্ধান্ত দিতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক এই কথা বলছেন যে যদি সে চুরি না করে আমার কলিজার টুকরা ফাতেমা আমার মেয়ে যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, তাহলে আমি মুহাম্মদ আমি ফাতেমার হাত কাটতে বিন্দু পরিমাণে দ্বিধা বন্ধ করতাম না। তাহলে তিনি বলছেন যে সিদ্ধান্তটা আমি তার বিরুদ্ধে দেই নাই,
সে চুরি করেছে, শাস্তি হাত কাটা, আমি তার রায় বলে দিলাম, তার হাত কেটে দাও। যদি সে চুরি না করে, আল্লাহ না করুক, যদি চুরির কাজটা আবার মেয়ে ফাতেমা করতো, আমি মোহাম্মদ তার ক্ষেত্রেও একই বিধান প্রয়োগ করতাম। তাহলে আল্লাহ রসুল বুঝাইছেন এখানে কোন রকমের পক্ষপাতিত্ব চলে নাই। আমাদের সমাজের মধ্যে পক্ষপাতিত্ব চলে, যার কারণে অপরের প্রতি জুলুম করি, আর জুলুম করার কারণেই এই সমাজের মধ্যে এখন অশান্তি শুরু হয়ে গেল। তাহলে আল্লামা রাগিব ইসফাহানি ন্যায় এবং ইনসাফের 1 নাম্বার ব্যাখ্যা করেছেন পক্ষপাতিত্ব না করা। 2 নাম্বার আদল শব্দের 2 নাম্বার তাফসির করেছেন শায়েখ আবুল বাকা রহিমাহুল্লাহ। শায়েখ আবুল বাকা রহিমাহুল্লাহ, শায়েখ আবুল বাকা রহিমাহুল্লাহ তিনি বলছেন যে এখানে আদল শব্দের ব্যাখ্যা হইল ন্যায় এবং ইনসাফের বিধান কায়েম করা। এর মানে হইল যার প্রাপ্য তাকে বুঝিয়ে দেয়া, যার প্রাপ্য তাকে বুঝিয়ে দেয়া। আল্লাহ যে বলছেন ন্যায় এবং ইনসাফের সাথে বিচার করো, উনি এই কথাটা তাফসির করছেন ন্যায় এবং ইনসাফ এর মানে হলো যার প্রাপ্য তাকে বুঝিয়ে দেয়া, যার প্রাপ্য তাকে বিচার করার ক্ষেত্রে। এই শব্দটাও হুবহু আমাদের সাথে মিলে যায়। বিচার করার ক্ষেত্রে দেখবেন যারা শক্তিশালী, যাদের টাকা আছে, যাদের ক্ষমতা আছে, বিচারক কিন্তু তাদের পক্ষেই রায় দিয়ে অপর পক্ষের বিরুদ্ধে রায় দিয়ে দেয়। তাহলে এখানেও তিনি যার প্রাপ্য তাকে না দিয়ে অপরজনকে তার মালটা তাকে দিয়ে দেয়, দিয়ে দেয় না, এরকম দিয়ে দেয়। এই জন্য আল্লাহ তাআলা মূলনীতিতেই 2টা আয়াত আমাদেরকে জানিয়ে দিলেন বিচার করার ক্ষেত্রে আদল এবং ইনসাফ কায়েম করবেন। আদল এবং ইনসাফ শব্দের 2টা তাফসির করলাম। আল্লামা রাগিব ইসফাহানির মতে পক্ষপাতিত্ব না করা, আর শায়েখ আবুল বাকা রহিমাহুল্লাহ তিনি তাফসির করছেন যে এই ন্যায় এবং ইনসাফ এর মানে হইল যার প্রাপ্য তাকে বুঝিয়ে দেয়া। এই 2টা জিনিস যদি আমরা বুঝিয়ে থাকি, 2টা শব্দ পক্ষপাতিত্ব না করা, যার প্রাপ্য তাকে বুঝিয়ে দেয়া, যদি এই 2টা শব্দ আমরা বুঝে থাকি, তাহলে আমাদেরকে বলেন তো দেখি, এবং ভয় ভীতি ছাড়া আল্লাহকে হাজির এবং নাজির মেনে আমাদের সমাজের মধ্যে আমরা যারা বিচার করি, আচ্ছা বলেন তো দেখি আমরা কয়জন বিচারক এই 2টা কাজ করি না? আমাদের সমাজের মধ্যে এরকম বিচারক খুব কম পাওয়া যাবে না এমনটা না, পাওয়া যাবে, তবে তাদের সংখ্যা খুবই কম। অধিকাংশ বিচারকেরাই এই পক্ষপাতিত্ব করে, আর হলো যার প্রাপ্য তাকে না দিয়ে বিপরীত পক্ষে রায় দিয়ে দেয়। আমাদের সমাজের ব্যবস্থা যদি একটু উপরে যান আরো খারাপ, আরেকটু উপরে যান আরো খারাপ। এজন্য আমাদের ইসলামের মূল ভিত্তিগুলোর মধ্যে থেকে একটা হলো বিচার ব্যবস্থা। আমাদের বিচার ব্যবস্থা যদি সুন্দর হয়ে যায়, তাহলে আমাদের সমাজের মধ্যে শান্তি সাম্য ফিরে আসবে ইনশাআল্লাহ। এজন্য ইসলাম আমাদেরকে মূলনীতিতেই বলে দিয়েছেন কাকে বিচারক বানাবেন। বিচারক বানানোর ক্ষেত্রে আমাদের কিছু কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদের কিছু মূলনীতি আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যিনি বিচারক হবেন তার ভেতরে 5টা গুণ থাকতে হবে। কয়টা গুণ থাকতে হবে? 5টা গুণ। আমার কথাগুলো বোঝা যায় না? ভালো করে বুঝবেন। আমার কথাগুলো যদি না বুঝেন, বোঝা যায় না, এই কথাগুলো আমাদেরকে বুঝতে হবে। আমি আগে বলছিলাম আমরা যে কথা এখানে বলি, বিশেষ করে এই মসজিদে আমরা যে কথাগুলো বলি, কারো ভয়ে বলি না, কারো পক্ষে গেল না বিপক্ষে গেল এটা দেখার বিষয় আমাদের কথা হইলো সঠিক কথা। আমার দায়িত্ব, আমি আমার কথা বলছি, আমার দায়িত্ব হলো সঠিক বিষয়টা আপনার নলেজে দেয়া, আমল করা বা না করার দায়িত্বটা আপনার। আল্লাহ তাআলা আল্লাহ রসুলের মাধ্যমে এই কথাটা প্রমাণ করছিলেন। আল্লাহ রসুল খুব চাচ্ছিল আমি আমার চাচাকে হেদায়েত দিয়ে দিব। আল্লাহ বলছেন মুহাম্মদ যতই চেষ্টা করো কাজ হবে না। আমি আল্লাহ যদি তাকে হেদায়েত না দেই, তুমি শতবার চেষ্টা করবা, কাজ হবে না। মরার সময় গিয়ে কানে কানে বলছিল না চাচা শুধু একবার বলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূল, বলতে হবে না। আবু তালেবকে বলছিল না আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, এটা বলতে হবে না। কারণ এই চাচাই তো তাকে সবচেয়ে বেশি সাপোর্ট করছিল না? কিন্তু মরার সময় কালিমা নিয়ে মরতে পারে নাই, বলছিল মুহাম্মাদুর রাসূল বলতে হবে না, আমি তো তোমার ভাস্তা না, যে এটা বলার দরকার নেই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু শুধু বলেন যে আল্লাহ এক, তার কোনো শরীক নেই, বাকি যতগুলো বিষয় আমি সামনে নিব। উনি চাচ্ছে যে চাচাকে উনি হেদায়েত দিয়ে দিবে। আল্লাহ তাআলা বলছেন তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়েত দিতে পারবা না, আমি আল্লাহ যার চাবো তাকে আমি হেদায়েত দিয়ে দিব। তো আমি যতই আপনাদেরকে বোঝাই, যদি আল্লাহ তাআলা আমাদের আমল করার মতো তৌফিক না দান করে, আমল করতে পারবো না। বাকি আমার কাজ আপনাদেরকে বোঝানো,
বলা, এই জন্য আমি বলতেছি, যদি আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করে আমরা দোয়া করব আল্লাহ এই সঠিক কথার উপরে আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন। তাহলে বিচারকের মূলনীতি কয়টা বললাম? 5টা। যিনি বিচারক হবে, যাকে বিচারক বানাবেন, আচ্ছা বাস বাস, আমার দিকে কেউ কথা না বলি। যাকে আমরা বিচারক বানাবো তার ভিতরে কয়টা গুণ থাকবে বলেন তো দেখি? 5টা গুণ থাকতে হবে। যার ভিতরে 5টা গুণ থাকবে তিনি বিচারক হওয়ার মতো যোগ্যতা রাখে। 1 নাম্বার যোগ্যতা, তাকে কোরআন এবং হাদিসের ন্যূনতম জ্ঞান, বেসিক ভিত্তিক জ্ঞান তার ভিতরে থাকতে হবে। 1 নাম্বার কি বললাম? কোরআন এবং হাদিসের বেসিক ভিত্তিক জ্ঞান তার থাকতে হবে। আমার মতো মৌলানা মুফতি হতে হবে না, বরং তাকে কোরআন এবং হাদিস সম্পর্কে বেসিক ভিত্তিক যে বিষয়টা, ন্যূনতম যে নলেজটা, এই নলেজটা তার থাকতে হবে। এটা হলো 1 নাম্বার, বিচারকের 1 নাম্বার গুণ। এই কোরআন এবং হাদিসের ন্যূনতম জ্ঞান তার ভিতরে থাকতে হবে। যদি না থাকে অনেকগুলো সমস্যা আমাদের ভিতরে আইসে পড়বে। বিচার করার ক্ষেত্রে আমরা এদিক সেদিক করে ফেলবো। কারণ বিচারকের একটা মূলনীতি হইল, যখন আপনি বিচার করবেন যদি কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকে, তাহলে আল্লাহ রসুল তো মদিনাতে বসে বসে বিচার করছিল না? বিচার করছিল। তাহলে উনি কোন মূলনীতির ভিত্তিতে বিচার করছিল? যদি আপনি কোরআন হাদিস সম্পর্কে ধারণা না থাকে, ওই মূলনীতি খুঁজে পাবেন না। আর মূলনীতি ছাড়া আপনি বিচারও করতে পারবেন না। মূলনীতি ছাড়া বিচার করা যায় না, এই কথাটা আরো স্পষ্ট ভাবে আপনারা বুঝবেন। আমরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত আমরা বুঝবো। আচ্ছা, আমরা পাটিগণিত অথবা বীজগণিত, আমরা দুইটা সম্পর্কে আমরা ধারণা রাখি। পাটিগণিত করতে গেলেও সূত্র লাগে, বীজগণিত করতে গেলেও সূত্র লাগে না? সূত্র ছাড়া তো অঙ্ক চলে না। একটা অঙ্ক 3 ভাবে করা যায়। একটা অঙ্ক কয় ভাবে করা যায়? ম্যাক্সিমাম 3 ভাবে করা যায়। যেই ভাবেই করেন না কেন ফলাফল এক দাঁড়ায়। তবে ওই 3 ভাবের যেই ভাবেই করেন না কেন একটা নিয়ম মেনে আপনাকে করতে হবে। আর ওই নিয়মটাকেই বলা হয় সূত্র। ওই নিয়মটাকে কি বলে? সূত্র বলে। তাহলে ওইখানে নিয়ম ছাড়া যেমন অঙ্ক কষা যায় না, ঠিক তদ্রূপ বিচারক হতে হলে, বিচার করতে গেলে, ইনসাফের ভিত্তিতে বিচার করতে গেলে আপনাকে কোরআন এবং হাদিসের মূলনীতি না জানা থাকলে আপনি বিচার করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই মূলনীতি জানিয়ে দিয়েছেন। সেই মূলনীতিটা হলো, আমি যেটা খুতবার মধ্যে পাঠ করেছি, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিচারককে বললেন, তুমি যে বিচার করবা, বিচার করার ক্ষেত্রে একটা মূলনীতি তোমার জানা দরকার। সেই মূলনীতিটা কি? সেই মূলনীতিটা হলো, যে দায়ী আর যে হলো মুদ্দাই। দায়ী মানে যিনি বিচার দিয়েছেন, মুদ্দাই মানে যার বিরুদ্ধে বিচার দেয়া হলো। যে বিচার দিয়েছে আরবি থেকে তাকে বলে দায়ী, যার বিরুদ্ধে দেয়া হলো তাকে বলা হয় মুদ্দাই। আল্লাহ রাসূল বলছেন, দায়ীকে বলো, মানে যে বিচার দিয়েছে, যে মামলা নিয়ে আসছে, তাকে বলো তুমি দলিল পেশ করো, সাক্ষী পেশ করো। তোমার কাছে কি দলিল আছে? তুমি যে বললা উনি তোমার জমিন আত্মসাৎ করছে, 1 হাত জমি মাইরা দিছে, তোমার 10,000 টাকা মাইরা দিছে, তাহলে আমার দলিল দাও। কি দাও? আল্লাহ রাসূল বলছেন, তাকে প্রমাণ পেশ করতে বলো। কি পেশ করতে বলো? যদি সে প্রমাণ পেশ করতে না পারে, যদি পেশ করতে পারে উপযুক্ত প্রমাণ দেখাবে। যদি প্রমাণ পেশ করতে না পারে তাহলে কি করবে? আল্লাহ রাসূল বলছেন, ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। অপর পক্ষকে বলা হবে, ও তো বিচার দিছে, ও তো প্রমাণ পেশ করতে পারে নাই। এখন তুমি এই বিষয়ে কসম করে বলো যে আল্লাহর কসম করে বলতেছি আমি জিনিসটা চুরি করি নাই অথবা কাজটা করি নাই। তাহলে ওই সময় কসমটা, আল্লাহর নামে শপথ করাটা তাদের কাছে এতটাই ভয় এবং ভীতির কারণ ছিল যে তারা মিথ্যা ব্যাপারে কোনো সময় আল্লাহর নামে কসম করতো না, সে যেই হোক। এই জন্য আল্লাহ রাসূল বলতেন যে তাকে বলো প্রমাণ পেশ করতে। যদি সে প্রমাণ পেশ না করতে পারে, তাহলে যার বিরুদ্ধে বিচার দিতেছে তাকে বলো তুমি কসম করে বলো কাজটা আমি করি নাই। তাহলে তিনি যদি কসম করে ফেলে তাহলে সিদ্ধান্তটা তার পক্ষে দেওয়া হবে যে হ্যাঁ তুমি জিনিসটা করো নাই, বা তুমি নির্দোষ, তুমি নিরপরাধী। তাহলে এই যে একটা মূলনীতি, যে বিচার নিয়ে আসবে তাকে প্রমাণ পেশ করতে বলা হবে। আর যদি সে প্রমাণ পেশ করতে না পারে তাহলে অপর পক্ষকে কসম করতে বলা হবে। এই যে একটা মূলনীতি, যদি আমার কোরআন এবং হাদিসের ধারণা না থাকে আমি এই সূত্রটা পাবো না। যদি না পাই তাহলে কি করবো? না যে পক্ষপাতিত্ব, যেটা আল্লাহ রাসূল বলছেন, যদি এই লেভেলটাতে কাজ না হয় দ্বিতীয় লেভেলে চলে যাও। তাকে বলো তুমি প্রমাণ পেশ করো, তার বক্তব্যটাকে, তাকে এ টু জেড তার বক্তব্যটা তুমি তাকে শোনো, কি হয়েছে তোমার বলো পুরো এ টু জেড, এই 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 কাজ করার কারণে আমার এই বিচার নিয়ে আসছি। এবার আল্লাহ রাসূল বলছেন, এবার অপর পক্ষকে ডাকো। দ্বিতীয় পক্ষকে ডাকার পরে বলছে, এবার তোমার কি সমস্যা তুমি বলো। অথবা ওনার বক্তব্য দিয়ে দিচ্ছে, তোমার বক্তব্য কি? ওনার বক্তব্য এ টু জেড শুনবেন। শোনার পরে দেখবেন দুইজনের বক্তব্যের মধ্যে একটা জায়গাতে এদিক সেদিক হচ্ছে।
দুইজনের বক্তব্যের মাঝখানে একটা জিনিস এরকম থাকবে যে এই জায়গাটাতে উনি কিছু লুকোচুরি করছে, অথবা এই জায়গাটাতে উনি কিছু একটা লুকোচুরি করছে, এটা ধরা যায়। এইভাবে এটা হলো দ্বিতীয় লেভেল। এইভাবে আস্তে আস্তে অনেকগুলো লেভেল আল্লাহ রাসূল বলে দিয়েছেন। এইভাবে এই লেভেলগুলো ক্রস করতে করতে সর্বশেষ ধাপে যখন চলে যাবেন, তখন দেখবেন আসলেই যে নির্দোষ নিরপরাধী সেখান থেকে বেঁচে যাবে। কিন্তু আমাদের যদি ন্যূনতম কোরআন এবং হাদিস সম্পর্কে ধারণা না থাকে, তাহলে আমরা এখানে সুষ্ঠু বিচার করতে পারবো না। তাহলে এই জন্যই বললাম, বিচারক হওয়ার জন্য 1 নাম্বার যোগ্যতা থাকতে হবে কোরআন এবং হাদিসের ন্যূনতম বেসিক ভিত্তিক জ্ঞান তার থাকতে হবে। 2 নাম্বার, আল্লাহর ভয় ভীতি তার ভিতরে থাকতে হবে। এটা 2 নাম্বার গুণ। বিচারকের 2 নাম্বার গুণ, আল্লাহর ভয় ভীতি তার ভিতরে থাকতে হবে। যদি আল্লাহর ভয় ভীতি তার ভিতরে না থাকে, তাহলে সে পক্ষপাতিত্ব করতে বিন্দু পরিমাণও সে এদিক সেদিক করবে না, পক্ষপাতিত্ব করে ফেলবে। এই জন্য যিনি বিচারক হবেন তিনি তার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। 3 নাম্বার, তার তীক্ষ্ণ মেধা থাকতে হবে। কি থাকতে হবে? যে কেউ বিচারক সাজলেই বিচারক হওয়া যাবে না, তার তীক্ষ্ণ মেধা থাকতে হবে, তার নলেজ থাকতে হবে, তার বিচক্ষণতা থাকতে হবে। যদি এখানে বিচক্ষণতা না থাকে, তাহলে উনি এখানে বিচার করতে গিয়ে ভুল করবে। বিচক্ষণতা এটা কত বড় যে একটা জিনিস। আল্লাহ রসুলের আল্লাহর 2 জন নবী ছিলেন, একজন সুলাইমান আলাইহিস সালাম আর একজন দাউদ আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছেলে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা। 2 জনেই নবী হয়েছেন। কিন্তু দাউদ আলাইহিস সালাম নবী ছিলেন সন্তান, সুলাইমান আলাইহিস সালাম তিনিও নবী ছিলেন। কিন্তু বিচক্ষণতার কথাটা বুঝাইতেছি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বিচার করছিলেন। বিচার করার পরে 2 জন মানুষ বিচার করার ক্ষেত্রে বিচারের রায় শুনে মসজিদ থেকে বের হইছেন। বিচার তো করতে আগে মসজিদে। এই রায় শোনার পরে সুলাইমান আলাইহিস সালাম বাইরে দাঁড়ানো, বলছে, বাবা কি বিচার করে দিয়েছে তোমাদেরকে? বলছে, আমার ছাগল ঘাস খাইছিল, কোরআনের মধ্যে ঘটনাকে রেকর্ড করা হয়েছে। আমার ছাগল ওনার খেত খাইছিল, বিচার করে দিয়েছে, তুমি কিছু জরিমানা দিয়ে দিবা, তুমি কিছু দিয়ে দিবা, ক্ষতিপূরণ দিয়ে দিবা, বাস মামলা মোকদ্দমা শেষ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার বাবা যে বিচারটা করছেন, বিচারটা 100-এর 100 সঠিক। তবে এর চাইতেও সুন্দর একটা বিচার আমার কাছে আছে। বাবা যে বিচার করছে ভুল করে নাই, কারোর প্রতি জুলুম করে নাই, তবে আমার কাছে এর চাইতেও সুন্দর একটা সমাধান আমার কাছে আছে। পরে উনি বলে দিয়েছেন যে সমাধান হলো এটা, যে ছাগলের মালিক তাকে বলছে, তুমি ক্ষেতের মালিক রে তুমি তোমার ছাগল দিয়ে দিবা, আর ছাগলের মালিক রে বলছে তুমি তার ক্ষেত নিয়ে নিবা। ওই যে যতটুকু পরিমাণ তার ক্ষেত ছিল, তোমার ছাগল যে খেয়ে ফেলছে, তুমি ক্ষেতটা আবার শুরু থেকে চাষাবাদ করতে 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 ওই পর্যন্ত যখন ক্ষেতটা পৌঁছে যাবে, তখন তুমি ক্ষেতের মালিকরে ক্ষেত দিয়ে দিবা, আর ছাগলের মালিকরে তুমি ছাগল দিয়ে দিবা। মানে ছাগলের মালিকরে দিছে ক্ষেত, তোমার শাস্তি এটারে সার ফসফেট যা লাগবে দেয়া ক্ষেত এত বড় করবা। আর ক্ষেতের মালিকরে দিছে ছাগল, বলছে এখান থেকে যা বাচ্চা হবে দুধ হবে সব তোমার। তো এই বিচার শুনে ওনারা খুশি হয়েছে। আর দাউদ আলাইহিস সালাম যখন এই বিচারটা শুনছেন যে ছেলে এই বিচার করে দিছে, উনি বলছে, আমার ছেলের বিচারটা আর আসলে আমার কাছে ভালো লাগছে, আমিও এই বিচারই করে দিলাম। বুঝাইতেছিলাম বিচক্ষণতা, এই যে সিদ্ধান্তটা দিছে, এটা কিন্তু উভয়ে লাভ হয়েছে, কারো ক্ষতি হয় নাই। বিচক্ষণতা যেটা বলছিলাম, বিচারকের বিচক্ষণতা থাকতে হবে। যদি বিচক্ষণতা না থাকে, তাহলে তিনি বিচার করতে গিয়ে ভুল করে ফেলবে। এজন্য আমরা যারা বিচারক হব, আমরা বিভিন্ন বিষয়ে এবং বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে আমরা বিচার করতে বসবো। আল্লাহ তাআলা আমাদের বিচারকদের মধ্য থেকে এই গুণগুলো তাদের ভেতরে দেওয়ার মতো তৌফিক দান করুন। গরম কারেন্ট নেই, সময়ও একদম সংক্ষিপ্ত, আর অনেকগুলো বিষয় ছিল। যাক, সর্বশেষ যেটা বলছিলাম, তাহলে বিচারক হওয়ার জন্য এরকম 5টা শর্ত আছে। এরপরে বিচারক হওয়ার পরে আরো 9টা শর্ত ছিল, যেগুলো বলার মতো সুযোগ এখন নেই। সর্বশেষ একটা কথা না বললেই নয়, সেটা হইলো বিচার করার ক্ষেত্রে আমরা যদি রসুলের আদর্শটার দিকে যদি তাকাই, আমরা যদি শুধু রসুলের জীবনীটা শুধু একটু দেখি যে তিনি কিভাবে বিচার করছেন, তাহলে আমাদের মধ্যে আমরা অনেক ভুল ভ্রান্তি থেকে আমরা বেঁচে থাকতে পারবো। এক ইহুদি, এক মুনাফিক, মুসলমান মুনাফিক আর ইহুদি ব্যক্তি রসুলের কাছে গেছিল জমি সংক্রান্ত বিষয় নিয়ে। মুসলমান ভাবছিল যে মুনাফিক মুসলমান, যে রসুল আমার পক্ষে রায় দেবে, আমি মুসলমান এই জন্য। আর ইহুদি ব্যক্তি ভয়ে ছিল যে আমি যে ভিন্ন ধর্মের লোক, তাহলে মোহাম্মদ মনে আমার বিরুদ্ধে রায় দিবে। আল্লাহ রসুল বিচারটা শোনার পরে উভয়ের কাছ থেকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তিনি বুঝলেন ইহুদি ব্যক্তি সঠিক। আল্লাহ রসুল বললেন, এই ইহুদি তোমার পক্ষে রায় দিলাম, জমিনটা তোমারই। মুসলমান মুনাফিকের বিচারটা পছন্দ হইল না, ওমরের কাছে গেছিল না, যেটারে বলা হয় ওমর সানি করছে, পরে ওনার গল্লা উড়াই দিছিল না মুসলমানের। এখানে দেখেন, ইহুদি রসুল চাইলেই তো একজন মুসলমানের পক্ষে রায় দিতে পারতো, ইহুদির পক্ষে রায় দিছে কেন? সে তো ইসলাম ধর্ম কবুলই করে নাই। আমাদের রসুল আমাদের আদর্শ দেখিয়ে দিয়েছেন, দেখেন কিভাবে বিচার করতে হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট ছিলেন, যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তার একটা বল্লম ছিল, বর্ষা ছিল, এটা এক ইহুদি ব্যক্তি চুরি করছিল।
চুরি করার পরে তিনি আবার গিয়ে উল্টা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে মামলা মোকদ্দমা দায়ের করছে যে উনি আমার বর্ষারা নিয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা কিন্তু তখন সরকার ছিল, প্রধান বিচারক আরেকজন ছিল, তার কাছে গিয়ে যখন মামলা মোকদ্দমা দায়ের করছে, আলী রাদিয়াল্লাহু তাআলাকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। তিনি কিন্তু প্রেসিডেন্ট চলমান, খলিফা ছিলেন ওই সময়। তিনি সেখানে বিচারকের কাঠগড়ায় না দাঁড়িয়ে অপরাধের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলছেন এই বল্লমটা আমার, এবং সাক্ষ্য এবং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্তটা ইহুদির পক্ষেই চলে গেছে। পরবর্তীতে গিয়ে ইহুদি যখন বিচারকের বিচার দেখছে যে আমি তো ইহুদি হওয়ার পরেও আমি ভুল তথ্য প্রমাণ পেশ করার কারণে আমি জয়লাভ করছি, এই জন্য সিদ্ধান্তটা আমার পক্ষেই দিছে। কিন্তু মুসলমানদের ধর্ম এত সুন্দর, তাদের বিচার ব্যবস্থা এত সুন্দর, এই আদর্শ দেখে তিনি পরবর্তীতে ইসলাম ধর্ম কবুল করছেন। এই জন্য আমরা বলতেছিলাম ইসলামের বিচার ব্যবস্থা আমরা সুন্দর করে ফেলি। আমরা যারা বিচার করব আল্লাহর ভয় নিয়ে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে পক্ষপাতিত্ব না করে আমরা বিচার করার জন্য চেষ্টা করবো। ঠিক আছে না ইনশাআল্লাহ?